আজিজ আর বেনজির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এখন সরকার বলছে যে তারা যা কি জানে না, তাদের কাছে তথ্য নেই। তো তাদের কাছে তথ্য থাকবে না, এরকম রাঘব বোয়ালদের তথ্য থাকবে না, যারা আমরা কোর্টের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, তারপর আমরা গেলে প্লেন ছাড়ে। আর এত বড় বড় রাঘব বোয়ালরা পার পেয়ে যায়, তাদের কাছে তথ্য থাকে না। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা এবং জেলা থেকে এসছেন আমাদের বিভিন্ন বোনেরা, আমি সবার নাম বললাম না, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমি আজকের এই শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জীবনের প্রতিটি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামীর রাষ্ট্রনায়ক, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, মহিলা দল রুখে দাঁড়িয়েছি, জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত, গণতন্ত্র বিসর্জিত, তলাবিহীন ঝুড়ির মতো একটি রাষ্ট্রকে খাদ্যশস্যে পরিপূর্ণ করে একটি পরিপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক কথা আমরা জানি, আমরা শিখছি এবং শিখব। কিন্তু আমি শুধু আজকে নারীদের নিয়ে 2-4টে কথা বলতে চাই। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কাউন্সিলে বলেছিলেন যে নারীদের ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত, রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে এবং রাজনীতিতে, সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী, যার যার স্বশিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন। যে নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা ঘুমিয়ে কাটাতাম, অলস সময় পার করতাম, সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলে বলেছিলেন, তোমরা আসো, তোমরা সংসারের সাথে সাথে দেশ সামলাও, রাষ্ট্র সামলাও, অর্থনীতি সামলাও, সব সমাজনীতি সামলাও। সেই নারীরা আজকে কম বেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি। এই যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পে কিন্তু নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিটা ক্ষেত্রে অডিটর জেনারেল, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের তিনি সম্পৃক্ত করেছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন এই দেশের প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দল করবে, তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন। আমি গর্ববোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরেই তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন, সেই মহিলা দলের আমি সভাপতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 19 দফার মধ্যে 11তম দফাই হলো নারীদের নিয়ে, নারীর ক্ষমতায়ন। এবং তিনি কি করেছিলেন, নারী এবং শিশুদের উপরে যে নির্যাতন, সেটা রোধ করেছিলেন, বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং তার পরবর্তীতে কিন্তু যৌতুক প্রথাও তিনি বন্ধ করেছিলেন। এবং তার সময় এই জিনিসগুলো সৃষ্টি হয়েছিল, নারী এবং শিশু নির্যাতন বন্ধ হয়েছিল। নারী এবং শিশু মন্ত্রণালয়ের জন্য তিনি আলাদা একটা মন্ত্রণালয় গঠন করেছিলেন। মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের জন্য নারীদের আসন সংখ্যাও তিনি বৃদ্ধি করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নারীদের শিক্ষাকে তিনি অবৈতনিক করেছিলেন। আর সেই ধারাবাহিকতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আমরা গর্ববোধ করি যে প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা হয় স্বশিক্ষায় শিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি। ভাবিরাই আমাদের ডক্টর শাহিদা রফিক ভাবি, যে তারা সৌভাগ্যবান যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তারা হিজবুল বাহারে সফর করেছেন। আমরা হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে সুস্থ থাকতেন, নিশ্চয়ই আমরা এই যে জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই একটা মেধাবী একটা রাজনৈতিক যারা আমরা আছি, আমরা মনে করি তাদের নিয়ে নিশ্চয়ই আমরা একটা সফর হয়তো করতে পারতাম। তবে আমরা আশা করছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল নিশ্চয়ই আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা একটা অবশ্যই রাজনৈতিক একটা সফর আমরা করব। জাতীয়তাবাদী মহিলা দল যখন আমরা গর্ব করে আমরাও বলতে পারবো আমরা
দেশনায়ক তারেক রহমানের সাথে রাজনৈতিক মেধাবী নেতৃবৃন্দ আমরা মহিলা দল একটা সফর করেছে, সেই দিনে প্রত্যাশায় থাকলাম। তবে বোনেরা, আমরা আশা করব যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল যেন সবার আগে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারি। কারণ তিনি কি ছিলেন একজন দেশপ্রেমিক, একজন সেনাবাহিনী। আমাদের তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসতে পারি তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না। সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে। কয়জন আমরা দেশকে ভালোবাসি? আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই, যেভাবে পালিয়ে গেছেন এই অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটে প্রধানমন্ত্রী। এদেশের 18 কোটি জনগণকে বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আমাদের গণতন্ত্রের মা কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই। এই দেশের জনগণের জন্য, দেশপ্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, কিন্তু তিনি এখন আমাদেরকে বুকে আগলে রেখে এখনও তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আর অবৈধ সরকার, এই যে ডামি সরকার, তার সুচিকিৎসা পর্যন্ত নিশ্চিত করছে না। তাই আমরা আশা করব যে আমরা অবশ্যই যেন দেখেন, আমরা অনেক কথাই বলার ছিল, এই যে আজিজ আর বেনজির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এখন সরকার বলছে যে তারা যা কি জানে না, তাদের কাছে তথ্য নেই। তো তাদের কাছে তথ্য থাকবে না, এরকম রাঘব বলদের তথ্য থাকবে না। আমাদের মতো মানুষ যারা আমরা কোর্টের পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে, যেন দৌড়াতে আমাদের নিয়ে আছে কোনো আসামি আমরা যাচ্ছি, তারপরে আমরা গেলে প্লেন ছাড়ে। আর এত বড় বড় রাঘব বলরা পার পেয়ে যায়, তাদের কাছে তথ্য থাকে না। তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। তো প্রিয় বোনেরা, আসুন আমরা সোচ্চার যেন হই, যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আদর্শিত করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরে মুক্ত করতে পারি এবং দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে এনে এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি। সেই দিনটি প্রতীক্ষা থাকলাম। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আবারও ধন্যবাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে
একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও এটা বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।